বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। গত বছর ঢাকা গুলশানে এক মসজিদের ইমাম সাহেব ধরা খাইছে। 12 বছর ইমামতি করছে, মূলত উনি খ্রিস্টান। পেপার পত্রিকায় দেখছেন না, এই বড় বড় দাড়ি, কি সুন্দর চেহারা, পাগড়ি জুব্বা টুব্বার অভাব নাই, তারই গোয়েন্দাগিরি চলতে আছে 12 বছর। নাউজুবিল্লাহ বলেন না। কয় বছর? 12টা বছর সে মুসলমানকে ধোঁকা দিল। এরকম ধোঁকাবাজ জায়গা জায়গা আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এই জন্য মুসলমান হলো উপরের পোশাক, যাকে চোখে দেখা যায় না, বাহ্যিক অবয়বকে বলা হয় মুসলমান। আর ঈমানদার হইল যার পোশাক যেমনই হোক না কেন, তার অন্তরে নবীর মুহাব্বত। যার অন্তরে নবীর মুহাব্বত যত বেশি, তার ঈমানটাও আল্লাহর দরবারে তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা তাদের বিরুদ্ধে কথা বললে আপনার খারাপ লাগে। আপনি যাকে ঈমানদার কিংবা মুসলমান হিসেবে আখ্যায়িত করছেন, আমার নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তাকে ঈমানদার বলা যাবে না, তার ঈমান নাই যতক্ষণ না তার স্ত্রী, সন্তান, তার বাবা মা, এক কথা দুনিয়ার সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবে, তাকে কখনো ঈমানদার বলা যাবে। মনে রাখবেন, আপনার কঠিন শত্রু, যার সাথে আপনার খুব দুঃসময় যাচ্ছে, যিনি আপনাকে রাস্তার এক পাশে দেখলে আরেক পাশে চলে যায়, যিনি আপনাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এমন ব্যক্তিকে সামনে পড়লে যত বেশি সালাম দিবেন তত বেশি আপনার আদরের হবে, তত বেশি তার সাথে আপনার সম্পর্কটা গাঢ় হবে। শয়তান এসে মাঝখানে সালামের আদান প্রদান বিরত রেখে দুইজনের মধ্যে শত্রুতা ভাবাপন্ন সৃষ্টি করে। পারবেন তো সবাই? সালামের প্র্যাকটিসটা সমাজে রাখা যাবে না? কোনো ভাববেন আমি বড়, আমাকে আগে সালাম দিতে হবে, ও ছোট, ওকে আগে সালাম দিব না, আমি এলাকার বড় মাওলানা সাহেব, আমাকে সালাম দিবে, ওর সালাম কেন আমি নিব? এমন করা যাবে? আগে সালাম দিবেন। রাসূল পাকের একটা সুন্নত তরিকা ছিল, উনি সবার আগে সালাম দিতেন, যাকে দেখতেন তাকে আগে সালাম দিতেন, ছোট বাচ্চা হলেও তাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মাথায় রাখবেন, একটা ছোট বাচ্চা সে সালাম দিতে ভুলে গেল, আপনি যদি প্রথম দিন তাকে সালাম দেন, দ্বিতীয় দিন আপনাকে দেখার অনেক পূর্বে সে প্রস্তুতি নিবে যে আমার এই আঙ্কেলটা, এই হুজুরটা, আমার চেয়ারম্যান আঙ্কেল, আমার মেম্বার আঙ্কেল গতকাল আমার লজ্জা দিয়েছে, আজকে আর সেই সুযোগ দেওয়া হবে না, সে অনেক দূর থেকে আপনাকে সালাম দিবে। আপনি বড় হয়ে সালাম দেওয়ার প্র্যাকটিসটা শুরু করবেন, তার ব্রেইনে ঢুকবে, বাকি সারাটা জীবন আপনি তার কাছ থেকে সালাম পাইবেন, আপনি আর দিতে হবে না। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ সমাজে কেমন যেন বিলুপ্তের পথে, অথচ আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলেই পরে সালামের মাধ্যমে, তার মানে কি আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করুক, এর চেয়ে ভালো দোয়া আর কিছু হতে পারে? আমি আবারও সালাম দেই, আন্তরিকতার সাথে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট,
শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم قدمه درود و সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনাদের কি ঘুম চলে আসছে? চোখগুলো ছোট হয়ে গেছে, অনেকের জবান বন্ধ। এই জবান দিয়েছে কে? আমি এত কিছু বলার পরেও অনেকের জবান একেবারেই তালা লাগানো। এমনটা করবেন না। যদি এমন সিদ্ধান্ত হইতো আগামীকাল সকাল থেকে 5 দিনের জন্য 7 দিনের জন্য জবান বন্ধ থাকবো, তাদের যারা মাহফিলে উচ্চ আওয়াজ দিয়ে জবানটা বের করবে না, তাহলে কিন্তু শুধুই সবাই চিল্লাইতেন। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহকে ডাকলেও সব নিয়ামত, না ডাকলেও সব নিয়ামত। তবে যারা ডাকে তাদের নিয়ামত একটু বাড়িয়ে দেয় কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। ঘোষণা কার? এলা আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? সে আল্লাহর জন্য একটু জবানটা খুলে বলুন আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, মেম্বার বানাইকে, চেয়ারম্যান বানাইকে, সেই আল্লাহর জবান খুলে ডাক দেওয়া দরকার আছে না নাই? সবার জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ, চিৎকার করে বলি আল্লাহ। আল্লাহ খুশি না বেজা? আসমানে আল্লাহ আনন্দ করছে, প্রাউড ফিল করছে ফেরেশতাদের সাথে, যে বনি আদম সৃষ্টির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তোরা বাধা দিলি। তাকে দেখতো পাক দেউড়া রাতের 11টা বাজে, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে গেল, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে নয়, আমি মহান প্রভুর কাছে আরামের ঘুমকে হারাম করে পাতলা মাটির বিছানায় বসে আমাকে মন ভরে প্রাণ ভরে তারা ডাকছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যে খুশি করতে পারে তার চেয়ে দামি আর কেউ আছে? আল্লাহর ভয় অন্তরে হয়নি মাঝে মধ্যে? খোদার ভয়ে যে চুপ হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো কোনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হইয়া রয়, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিন গণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকের এই পাক দেওয়া জামে মসজিদের মাহফিলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি আপনার আমার চোখের দিয়া মাছির মাথা পরিমাণ পানি বের হয়, আমার অনেক মা বোনেরা আজকে আলাদা করে তাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শোনার ব্যবস্থা করা হয়েছে।
আমার যে মাবুদ আল্লাহর ভয় অন্তরে নিয়া, নবীর মুহাব্বত অন্তরে নিয়া, পরকালের কথা চিন্তা করে, জীবনের গুনাহগুলো স্মরণ করে মাছের মাথা পরিমাণ চোখ দিয়া পানি বের করতে পারে, খোদার কসম রে যুবক, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় জিনিস হইল চোখের পানি। বান্দা যখন গুনাহ করে, অনুশোচনা করে, বান্দা যখন আল্লাহর ভয় নিয়া কান্নাকাটি করে, তাহাজ্জুদের বিছানার মধ্যে বান্দা যখন কান্নাকাটি করে চোখের পানি বের হয়, খোদার ভয়ে যে চোখ হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। ওই চোখটার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরে পাঁচদাওরা গ্রামের যুবক, এখনো তুমি মোবাইলে ফেসবুকে সময় নষ্ট করলা, একটু তাকাইয়া দেখো তোমার বাড়ির পাশে আজকে বেহেশতের বাগানে কত শত শত যুবক আরামের ঘুমকে হারাম করে বসে রইল। গত বছর এই দিনে তোমার মতো আমার মতো বহু তরতাজা প্রাণ যুবক ছিল। বৈশ্বিক মহামারী করোনার ভাইরাসের প্রাদুর্ভাব এখনো কাটে নাই। এই করোনা তোমার মতো আমার মতো কত তরতাজা প্রাণকে আল্লাহর কাছে ডাক দিয়ে নিয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি তাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে তোমারে বাঁচাইয়া রাখলো, আমারে বাঁচাইয়া রাখলো, করোনা ভাইরাস থেকে যে তোমারে আমারে মুক্ত করলো, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে আজকের মাহফিলে আসা দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলুন, আছে না নাই? আমি একজন মুসাফির হিসেবে আহ্বান করব, এখনো যারা আসো নাই, শয়তানের কপালে লাত্তি মাইরা আজকের বেহেশতের বাগানে আসো। তুমি যখন বিকাল থেকে সিদ্ধান্ত নিলা মাহফিলে আসবা, শয়তান তোমার পিছনে লেগে গেছে কি করে তোমাকে বেহেশতের বাগান থেকে বঞ্চিত করা যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি সন্ধ্যার পরে নিলা সিদ্ধান্ত, আসবা, আসতে পারো নাই। এশার নামাজের পরে রওনা দিবা, তাও পারো নাই। এখন 10টা বাজে, 11টা বাজে রওনা দিবা, শয়তান তাও তোমারে বাধা দেয়, তো তাড়াতাড়ি যাওয়া দরকার নাই। আখিরি মুনাজাতের আগে গেলে গরম গরম খিচুড়ি খাওয়া যাইবে, আছে না নাই? এই জন্য বলবো, শেষ বালা যার সব বালা তার এখনো সময় আছে, চলে আসো। আজকের মাহফিলের কারণে তোমার আমার কবরবাসী যারা আছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই কবরবাসীরা তোমার জন্য টাকা রাখলো, পয়সা রাখলো, দুনিয়ার জন সম্পদ রেখে গেল, ওই আপনজন কবরে শুয়ে আছে। জীবনে কোনোদিন 10 টাকা 5 টাকা আমাদের কাছে চাই না। দুনিয়ার সব খোঁজ খবরে নিতে পারি আমরা, 3.5 হাত কবরের খোঁজ খবরে নিতে পারি না। খোদার কসম রে ভাই, আজকের মাহফিলে এসে যদি তাদের জন্য একটু মোনাজাত করো, তোমার মোনাজাত শেষ হইতে হইতে আমার আল্লাহ চাইলে তাদের কবরটাকে বেহেশতের বাগান বানায় দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি না? আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে, বলি আমিন। একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা, বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার, আপনি ছাড়া কোনো উপায় থাকবে না। লা ইলাহা লা ইলাহা
ভাইজান কামেল পীরের চরণ ধর, মরার আগে একেবারে মরে বলেন কামেল পীরের চরণ ধর, মরার আগে একেবারে মোহাব্বতে জিকির করে শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘুম আছে? আলোচনা শুরু করব না শেষ করে দিব? আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা শরীফের 208 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ইমানদারেরা, কোন বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে আল্লাহ ডাক দেন নাই, ডাক দিয়েছেন ঈমানদার বলে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ বলেন, ওহে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শয়তানের নাম কি? আপনার আমার শত্রুর নাম কি? আরেকটু জোরে বলুন। আজকের মাহফিলে শয়তান আছে না নাই? দেওরা গ্রামে আছে না নাই? মুরাদনগরে আছে না নাই? বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তান নাই। শয়তান যদি না থাকতো আজকে আপন ভাই ভাইয়ের পেটে ছুরি মারতো না। শয়তান যদি না থাকতো বাবা সন্তানের সাথে অভিমান করতো না, সন্তানও বাবার সাথে অভিমান করে 2-3 বছর কথা বলতো না। বাস্তব না বাস্তব? শয়তান যদি না থাকতো ওই সন্তান, স্বনির্ভর সন্তান কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিত না। শয়তান যদি না থাকতো আপনাকে আমাকে আজকের মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে বসাইয়া ফেসবুক চালানোর সুযোগ দিত না। তাইলে শয়তান আছে না নাই? সেই শয়তানের পথ ধরলে আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ ধরা যাবে না। যদি তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাও শয়তানের পথে যাওয়া যাবে না। আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে কারা? আমার আল্লাহকে যারা ঈমান এনেছে, ঈমানদার যারা। এবার যদি বলি যারা ঈমানদার তারা তো মুমিন, তাদের কি বৈশিষ্ট্য আল্লাহ তাও কোরআনে ডিক্লেয়ার দিয়েছে, জানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝা যায়? আমি পার্শ্ব আলাপ না করে কোরআন থেকে কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। তেলাওয়াত করলাম 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা আনফালের 2 নম্বর আয়াত। তার সাথে মিলিয়ে 3য় 4র্থ 3টা আয়াত আলোচনা করব। এই আয়াতে আল্লাহ পাক মুমিনের 3টা বৈশিষ্ট্য বর্ণনা করেছে। পরের আয়াতে 2টা, টোটাল এখানে 5টা মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করেছে। আমরা তো সবাই মুমিন, কোনো সন্দেহ আছে? আমরা যে ঈমানদার কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন হবে
তাদের এক নাম্বার বৈশিষ্ট্য ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে, আমার জিকির যখন তাদের সামনে বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। পরে করে বলে সুবহানাল্লাহ। আপনি তো দাবি করছেন মুমিন, আমিও দাবি করলাম মুমিন। দেখেন তো এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে কতটুকু আছে। থাকলে পরে ধরে নিতে হবে যে না আপনি মুমিনের পথে আছেন। যদি বৈশিষ্ট্যগুলো না থাকে ধরে নিতে হবে নাম মাত্র মুসলমান, নামে মুমিন, কামে নয়। এক নম্বর, আপনার সামনে যখন আল্লাহর স্মরণ হইবে, আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইবে আল্লাহর ভয়ে। রাতের অন্ধকারে বান্দা যা করে এলাকার কেউ জানে না, দিনে প্রকাশ্যে বান্দা যে পাপ করে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের অগোচরে অনেক অন্যায় পাপ করা যায়। স্ত্রী জানে না স্বামীর পাপের খবর, স্বামীও জানে না স্ত্রীর পাপের খবর, সন্তান জানে না বাবা মার খবর, বাবা মা জানে না সন্তানের খবর। সবকিছু কেউ জানে না, যিনি জানেন উনি কে? আরেকটু জোরে বলুন কে? ওই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনদিন পাপ কাজ করতে পারে না। এটাই আল্লাহ কো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তরে আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হবে আমার ভয়ে, তার সামনে আমার জিকির হইলে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে। ব্যাপারটা কি? কেন আপনি এইভাবে কান্না করেন? আমি মুখে হাতে পায়ে বাচন ভঙ্গিতে যা করি তা তো আল্লাহ সাক্ষী, ফেরেশতা সাক্ষী, কিন্তু আমার অন্তরে যদি একটা খারাপ ধারণা সৃষ্টি হয় তার জন্য তো অনুশোচনা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? উনি বলেন ঈমানদার তারা যারা ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে। মুমিন হবে যারা যারা এই কথার উপরে অবিচল থাকতে পারে। দেওরা আসলাম একরকম কথা, কোরবানপুর বাজারে গেলে আরেক রকম কথা, আবার আরেকটু সামনে হায়দ্রাবাদ গেলে আরেক রকম কথা, আছে না নাই? নিজেকে পাক্কা মুমিন দাবি করে জবানের কোনো ঠিক নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, জবানটা মুহূর্তে মুহূর্তে নষ্ট করে, তাকে কি ঈমানদার বলা যাবে? নির্বাচন আসতেছে না সামনে, নির্বাচন আসলে বোঝা যায় মানুষের জবানের কি দাম। 70-80 বছরের মুরব্বী মানুষ, ওনার বুট কয়টা? দেখবেন যতজন ক্যান্ডিডেট আছে যারে যে জায়গা দেখতেছে ওনার বুট না, শুধু পরিবারের 7-8টা বুট সব ওইখানে দিতে আসছে। কথা কোন ঠিক না? মনে করেন আমাদের আজকের অতিথি আমার জাকির হোসেন সাহেব চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াইছে, খেয়াল টেয়াল আছে নাকি? আর রানিং চেয়ারম্যান তো আমার ডান পাশে বসা আছে না? উনিও দাঁড়াইলো। আবার মনে করেন আমাদের আরেকজন অতিথি উনিও দাঁড়াইলো, আমাদের সভাপতি ধরেন না আলী আহমদ সাহেব, উনিও দাঁড়াইছে। এখন এই গ্রামের মুরব্বী মানুষ, ওনার বুট কয়টা? এখন দেখা যাইব যে একটু সামনে যাই আমাদের জাকির সাহেবের সাথে দেখা, বাতিজা চিন্তা করো না, তোমার আব্বার সাথে আমার তো ছোটকালের যে সম্পর্ক আছিল, আল্লাহ আজকে তোমার পজিশন দিছে, টাকা পয়সা দিছে, এলাকার জনগণের খেদমত করার জন্য দাঁড়াইছো, বাইসা থাকলে কত খুশি হইতো। আচ্ছা তুমি চিন্তা করো না বাতিজা, আমাদের ঘরের যে 7-8টা বুট আছে, গতকাল রাত্রেও তোমার শাশি বলছে যে আমাদের সব বুট জাকির বেটারে দিব। আচ্ছা উনি খুশি না বেজা? ডিমটা চাওয়ার আগে হাঁসটা দিয়ে দিলে মানুষ খুশি না বেজা? চিন্তা করতেছে চাচা এত মুরব্বী মানুষ, কথাইটা কইলো, চাচারে খালি ফিরাই কেমনে? আচ্ছা চাচা ধরেন, আপনি পান টান খায়েন, ওইগুলা লাগবে না, কোনা এমনি ধরেন, দুয়ার জন্য দিচ্ছি। তো মুরব্বী দেখে উনি কতটুকু গেছে, এই ধরেন একটু গেছে। এবার দেখা হয়েছে আমাদের ওমর ফারুক সরকার সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেব বলে কি পুরান চাইল বাতে পারে, ঠিক না? পুরান চাইল তুমি চিন্তা করো না বাতিজা, তোমারই আবার চেয়ারম্যান বানাবো। আমাদের ঘরের যে 8-10টা বুট আছে সব বুট তোমারই দিব,
চিন্তা করো না, চেয়ারম্যান কো চাচা মানুষ, মুরব্বী মানুষ, বুট মুট চাইলাম না, সালামটা মাত্র দিলাম, বুট 8-10টা দেয়া লাইতেছে। সারা বছর তো চা পানি আর কম খাওয়াইছি না, তো যাক নির্বাচন উপলক্ষে একটা দোয়া নেওয়া দরকার আছে না। উনিও মুট করে একটু দিল যে চাচা একটু দোয়া খেয়ে করেন, বুট দেওয়ান লাগতো না। আরেকটু সামনে গিয়া আলী আহমদ সাহেব, উনি কই আমাদের সভাপতি, আমাদের গ্রামের বিআই আর কি, আমার মামার বিআই, তা আমারও মামা, তুমি তো মসজিদের সভাপতি, বলা হ্যাঁ তোমার মতো লোকের দরকার চেয়ারম্যান। হস্টস কইরা সমাজল্লাহ দাড়ি টাড়ি আছে, সবসময় জুব্বা, আবার মাহফিলে দিন পাগড়িও বানছো, তোমার তো মোটাকাটি মোটামুটি মাওলানা সাহেবের মতো লাগে, তো বুটটা তোমারে দিব এবার, যা করে খুদ আমার সবাই না করলো বুটটা তোমারে দিব। আচ্ছা কোন উনি খুশি না বেচার? কেমন খুশি বলে দেখ শুনি, নিজেরটা না কিন্তু পরিবারের যেই কটা আছে সবগুলা দিয়ে দিছে। আচ্ছা আমার মুরব্বী মানুষ, কি বলবো আমি, 60-70 বছর বয়স, ওনার ভোট দেওয়ার অধিকার আছে কয়টা? উনি নিজেরটা তো 12 জনকে দেয়, আবার পরিবারের 7-8টা লুপ সহ লাগে। তো চেয়ারম্যানরা কিন্তু সারাদিন হাঁটে, যে তাদের মধ্যে একটা ক্যালকুলেশন আছে না, রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে যে আজকে মোটামুটি ঘুরলাম এই এলাকায় এতটা ভোট এতটা ভোট, তো মোটামুটি একটা নির্বাচনের আগে সবাই কিন্তু পাস করার নিয়তে দাঁড়া, সবাই মাথায় হিসাব করে যে আমার 8-10 হাজার ভোট, 12,000 14,000 ভোট বা ইউনিয়ন বেদে ভোট কম বেশ, ইনশাআল্লাহ নির্বাচনের দিন বিজয়ের মালাটা হয়তো আল্লাহ আমারই পরাই। কারণ মানুষ যেভাবে ওয়াদা দিচ্ছে এইভাবে ভোট আসলে সব আসতেইব না, 80% আসলেও ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান। কিন্তু নির্বাচনের দিন ভোট গণনা দেখা যায় মানুষ যা ওয়াদা দিচ্ছে তার 10 ভাগের 1 ভাগও নাই। কথা বলেন ঠিক কি না? এমনটা কেন হলো? ওই যে আপনি জবান দিলেন, ফটকাবাজি জবান, আপনি ঠগাইলেন মানুষকে, সাময়িক কিছু ফায়দা পাওয়ার জন্য আপনি মিথ্যার প্রতারণার আশ্রয় নিলেন, তাইলে বোঝা গেল আপনার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো জীবনে কোনোদিন এমনটা করতেন না। কেন যেন মানুষগুলার অন্তরে আল্লাহর ভয় নাই। আজ থেকে 20-30 বছর আগের মুরব্বী বাবা অনেকে আছে যারা জবান দিছে, প্রয়োজনে জবান ঠিক রাখতে একখানি জমি নষ্ট করছে, তারপরেও জবান লারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কো আলা লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান ঠিক নাই। এই জন্য ঈমান ঠিক না থাকলে তারে মুমিন বলা যাবে? আরেকটু জোরে বলুন যাবে? আরে ঈমানদার মুসলমান আমরা মুখে দাবি করি ঈমানদার, আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু এইভাবে যদি আমি एग्जांपल দিতে যাই আরো অনেক সমস্যা আছে না নাই? আপনাদের এলাকা ধানের জমি চাষ করা হয় কোন দিকে? চতুর্দিকে আছে। কয় শতকে এক কানি? 32-30, এটা আমাদের সাথে মিল আছে। 30 শতকে এক কানি, একসাথে এক কানির কোটা 5টা। কয়েক বছর পরে মানুষকে ঘটনা কি, মাঝখানের কোড়াটা দেখতে বড় বড় লাগে। কয়টা কার? কয়টা অমুক সাহেবের। বলে ওনার কোড়াটা কেন বড় লাগে? ওনার একটা বাজে অভ্যাস আছে, প্রত্যেক বছর 4 আঙ্গুল কইরা আইল কাটে। আছে না নাই? চুপ করে শুনবেন, এখানে এমন কেউ থাকলে আবার আঙ্গুল দিয়ে দেখাইয়া ঝগড়া বাজাইবেন না। আমি জাস্ট एग्जांपल দিচ্ছি, জাস্ট ফর एग्जांपल, বোঝার জন্য। কত সস্তা আমাদের ঈমানটা চলে যাচ্ছে, আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, এই যে আমি 4 আঙ্গুল করে আইল কেটে আরেকজনের আইলে জমিতে আইল প্রবেশ করাইলাম, একখানি জমির মধ্যে দান হয় 20, 25 কিংবা 15 মণ, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ চাইলে মাঝে মাঝে কারো জমিনে, সবার জমিনে হয় 15 মণ, একজনের জমিনে 30 মণ। আছে না নাই? তখন মানুষ সমালোচনা করে কয় অমুকরে এবার আল্লাহ ডাইলা দিছে, তার জমিনের মধ্যে এবার বাম্পার ফলন হইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আমার আল্লাহ দিল, সে আল্লাহ সবার জন্য আছে না নাই? আল্লাহর উপরে ভরসা ছাইরা দিয়া আরেকজনের জমির ভিতরে আইল ঢুকায়া
2টা কিংবা 4টা দানের শাড়ি দিতে পারলাম, ওই জায়গায় দান হইলে না হো 10 কেজি কিংবা 20 কেজি বেশি হইল, কিন্তু হালাল ভাবে আমার জমিতে যে আল্লাহ 15 মণ দান দিল, আর আরেকজনের আইল কাইটটা ভিতরে ঢুকায়া 20 কেজি দান মিশাইলাম, এখন 15.5 মণ দান আমার জন্য সবটা হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এখন আমার ঈমানটা আসেনি। কত সস্তা ঈমান চলে যায়, খেয়াল করছেন? সকালবেলা আপনাদের বাজার কোনটা? দেওরা বাজার, দুধের বাজার জমে। যেহেতু আমার বাড়ি আপনাদের বাড়ি কাছাকাছি, মোটামুটি অভিজ্ঞতা আছে, কারণ আমাদের এলাকায় দুধের বাজারটা সকালেই, আর বাজারের জন্য আলাদা যে জায়গা থাকে, বালতি নিয়ে সবাই কি করে ঘুরে বসে। 1 কেজি দুধের দাম কত? 50, আর কলসি গেলে দাম বাইরে যায়, ঠিক না? আচ্ছা 60 টাকাই ধরলাম, আধা কেজির দাম কত? মনে করেন আগামীকাল সকাল দুধের বাজার রমরমা জমে গেল, চেয়ারম্যান সাহেব হঠাৎ করে গিয়া বাজারের ভিতরে ঘোষণা দিল যে আপনারা সবাই যার যার জায়গা থাকেন, থানা থেকে ইউনুস স্যার আসছে, উনি একজন মিটার দিয়ে একজন লোক পাঠাইছে, দুধের বালতিগুলা চেক করা হইব। তাহলে দেখবেন 5 মিনিটের মধ্যে বালতি যার যার জায়গা আছে, বহু বালতির মালিক নাই। আওয়াজ দিয়ে বলেন, কারণটা আপনারা বলেন। যে বালতিগুলোর মালিক নাই, সবাই নাই কিন্তু, যে বালতিগুলোর মালিক নাই, এই বালতির ভিতরে দুধে কি আছে? 1 নম্বর পানি আছে। মাশাআল্লাহ, উনি আবার পানির 1 নম্বরও নিয়ে গেছে। আচ্ছা পানি আছে 2 কেজি 3 কেজি দুধের মধ্যে পানি দিলে সর্বোচ্চ কতটুকু দেওয়া যায়? আধা কেজি। তো আধা কেজি দুধের দাম কত? এইরকম প্রত্যেকদিন সকালবেলা মাত্র 30 টাকার জন্য ঈমান নষ্ট করে এমন মুসলমান আছে না নাই? অথচ একজন ঈমানদারের ঈমান কি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি আরেক পাল্লায় রাখা হয়, ওজন কার বেশি? ঈমানের। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 30 টাকার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, বাঙালি জাতির সবচেয়ে সুস্বাদু খাবার, পুষ্টিকর খাবার, বিজ্ঞান আজ পর্যন্ত এত কিছু আবিষ্কার করলো, কিন্তু জমিনের তরতাজা ঘাসগুলো মেশিনের এক পাশে দিয়ে আরেক পাশ দিয়ে এখনো দুধ বাইর করতে পারলো না। সুবহানাল্লাহ। চতুষ্পর্যন্ত গাভীকে যদি আপনি আগের দিন পরিমাণে একটু দুধ বেশি, খাবার বেশি দেন, ঘাস বেশি খাওয়ান, পরের দিন তার দুধের পরিমাণ বাড়ায় কে? আল্লাহ। সে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল না রেখে সকালবেলা আপনি এমন আধা কেজি পানি মারলেন, আপনার পানি মারার বাজে অভ্যাস আপনার স্ত্রী জানে না, সন্তানও জানে না, কিন্তু অনায়াসে প্রত্যেকদিন 30 টাকার জন্য আপনার ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। এই খাবারগুলো, এই দুধ বিক্রি করে আপনি মাছ আনলেন, তরকারি আনলেন, তা দিয়া তরকারি রান্না হলো, ভাত মাংস খাইয়া আপনি শরীরের মধ্যে রক্ত সঞ্চয় করলেন, রক্ত থেকে গোশতের ফুটা, সেখান থেকে শক্তি সঞ্চয় হলো, ওই শক্তি দিয়ে আজকের মাহফিলে আসলেন, মসজিদে যাইয়া নামাজ আদায় করলেন। আমার আল্লাহকে খবরদার, আয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। আমার নবী করে উম্মত, এই যে 30 টাকা 20 টাকা কিংবা 10 কেজি দাম দিয়া 20 পণ দামকে হারাম বানাইয়া ওই খাবারটা খাইয়া তোর শরীরে শক্তি নিয়ে তুই আল্লাহর ইবাদত বন্দেগী করলা, তোর শরীরটারে মোটা তাজা বানাইলা, তার কসম এই মোটা তাজা শরীর কোনদিন আল্লাহর জান্নাত পাইবে না। এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? এই ধরনের ওয়াজ করলে হুজুররা আর জীবনেও কেউ দাওয়াত দেয় না, কিন্তু আমি চাই যে আমারে দাওয়াত না দেন, কারণ আসতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু মুহাব্বতের সাথে আসতে হয়। আপনারা যতই বলেন আমি কথাগুলো বলি, খুব কষ্ট লাগে,
বাজারে ব্যবসা করে মিথ্যা কসম খাইয়া মানুষকে ঠগায়, আছে না নাই? কাপড়ের দোকান মুরব্বী মানুষ গেছে, গো চাচা এই শাড়িটা নিয়ে যান, আল্লাহর কসম 1 ফুটা রঙও এখান থেকে যাবে না, তবে দাম অন্য শাড়ির চেয়ে 100 টাকা বেশি, অন্য লঙ্গির চেয়ে 50 টাকা বেশি। মুরব্বী মানুষ তার কথার উপরে আস্থা নিয়ে শাড়িটা আনে, বাড়িতে ভিজাইলে পরে পুরা বাড়ি রঙিন হয়ে যায়। বিকাল বেলা যায়, বাতিজা 100 টাকা খাইলি, এমনি খাইতি, কসম কিনলি গে খাইলি। তো ব্যবসায়ী কো আমারটা আমি বুঝিয়া খাইছি, আমারে ফতুয়া শিখাইতে হইব না। তুই কসম করলি আবার কিসের তোর ফতুয়া শিখাইতে হইব না? ওই শাড়িটার মধ্যে একটু জায়গা সাদা ছিল, সাদা জায়গার মধ্যে টিপ দিয়ে দইরা আমি কসম করছি, কারণ সাদা জায়গার চেয়ে রং যায় না। এরকমও আছে না নাই? আমার কাছে এই মামলার রায় আসছে, আমি বললাম যে এটা হলো প্রতারক। এটা কি? এই ধরনের প্রতারণা যে করবে সে কখনো মুসলমান হইতে পারে? খবরদার, বিশুদ্ধভাবে আল্লাহর কাছে চান, হালাল ব্যবসা করেন। সত্যিকারের একজন ব্যবসায়ীর জন্য রাসূলুল্লাহর হাদিস, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমানতদার নিষ্ঠার সাথে যারা সৎ ব্যবসা করবে তাদের হাসর নাসর হবে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, একটু আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহকে চিনেন, আল্লাহ কত বড় শক্তিশালী। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একেবারে আমার মতো বিশাল বড় মাওলানা হতে হবে না, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান সাহেব হইতে হইব না, এমপি মন্ত্রী হওয়া দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য একজন বান্দার সুস্থ বিবেকই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এমন যদি হইতো আল্লাহকে পাওয়ার জন্য অবস্থান লাগবে, তাহলে অবস্থানওয়ালা মানুষ পৃথিবীতে সবাই। আন্দিকুট ইউনিয়নে যতই আপনি চান, ভোটার কয়জন আছে? 24,000। চেয়ারম্যান তো হইবে একজন, নাকি 5 জন বানানো যাবে? 10 জন বানানো যাবে? একজন। তাহলে পজিশনওয়ালা ব্যক্তি থাকবে একজন। এই মুরাদনগর উপজেলায় প্রায় 5-6 লক্ষ ভোটার থাকার কথা, না আরো বেশি? 6.5 লক্ষ। এমপি হবে কয়জন? উপজেলার চেয়ারম্যান হবে কয়জন? তাহলে যদি পজিশন দিয়ে আল্লাহরে পাইতে হইতো তাইলে তো আমরা সবাই বেকার বসে থাকতাম, কিন্তু আল্লাহ তো না। দুনিয়া তোমার যশ কীর্তি কি আছে? তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেইটুকুন আমার দেখা দরকার নাই। আমি দেখব তার অন্তরে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি। এমন হইতে পারে আজকের এই মাটির বিছানায় যারা বসেছে তার কাপড়টা বড় ছিঁড়া, চেহারাটা দেখতে বড় মসৃণ, সুন্দর না, কিন্তু সে যখন আমার আল্লাহর কাছে হাত উঠায়া আল্লাহ বলে ডাক দে, তার মর্যাদা আপনার চেয়েও আমার চেয়েও আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোন মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না। কারণ আপনি যাকে হেয় প্রতিপন্ন করলেন, হইতে পারে আপনার দৃষ্টিতে আপনি অনেক বড়, আমার দৃষ্টিতে আমি অনেক বড়, কিন্তু আমার আল্লাহর আদালতে আমার চেয়েও তার মর্যাদা বেশি হইতে পারে কি পারে না? পজিশন লাগে না আল্লাহকে পাওয়ার জন্য। একটু চিন্তা চেতনা দিয়ে আল্লাহকে চিনেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কো আমার নিকটে আসবে সে ব্যক্তি, মর্যাদা তার বাসবে যার তাকওয়া যত বেশি হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে একদল নাস্তিক চায়ের দোকানে বসে বসে গল্প করে, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। অসুবিধা হচ্ছে কথাগুলো বুঝতে? মনোযোগ দেন, একবারে পানির মতো বুঝে আসবে। আল্লাহ বলতে কিছু নাই। আরেকটা সাধারণ মানুষ শুনতে আছে, বলে আপনারা কারা? আমরা এই এলাকার সবচেয়ে নামি দামি শিক্ষিত ব্যক্তি। আমরা শুধু আমাদের দেশ নয়, বড় বড় রাষ্ট্র থেকে, কান্ট্রি থেকে আমরা জ্ঞান অর্জন করে আসছি। বলে আমিও তো মূর্খ মানুষ, আপনারা বলেন আল্লাহ নাই,
আর আমাদের গ্রামের একটা বুড়া মহিলা আছে, সে বলে পৃথিবীর কেউ আল্লাহরে না পাইলেও আমি আল্লাহরে চিনছি। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকগুলা অনেক তর্ক বিতর্কর পরে ওই সাধারণ মানুষটারে কো, চলো তো তোমার এলাকা যাই। বুড়া মহিলাটা আল্লাহরে পাইলো, আমরা পাইলাম না, অথচ আমাদের দুনিয়ার সব লেখাপড়া শেষ, অনেক দেশ ঘুরছি। বুড়ি মহিলা গেছে, বুড়ি মহিলার কাছে গিয়া বুড়ি মহিলা পুকুরের পাড়ে একটা চরকার মধ্যে সুতা গোড়াইতেছে। যে সব এলাকা তাঁতি কাজ হয়, নরসিংদী এলাকা, মুরব্বীরা চিনবে না, এখন তো পোলাপাইন এগুলা চিনবে না। এখানে চরকার মধ্যে কি করে সুতা নেই। বুড়ির কাছে গিয়া বড় বড় নামি দামি শিক্ষিত 10-12 জন 20-25 জন ঘেরাও দিয়ে ধরছে। এই বুড়ি বলে, কি তুই কি লেখাপড়া করছো? না, আমি লেখাপড়া দূরের কথা, আমি কলমও ধরতে পারি না। আচ্ছা ভালো কথা, শুনছি তুমি নাকি আল্লাহরে পাইছো। জি, আল্লাহকে পাইছি। তুমি কেমনে পাইলা? আমরা দুনিয়ার সব লেখাপড়া শেষ করলাম, আল্লাহরে পাইলাম না। দেখেন, আমি আল্লাহরে পাইতে আমার লেখাপড়া লাগে নাই, আমি এই চরকার মধ্যে সুতা ঘুরাই, আর এই চরকাটাই আমাকে আল্লাহকে পাইতে সহযোগিতা করছে। নাস্তিক গুলোকে ব্যাপারটা বুঝলাম না, বুঝাইয়া বলো। বুড়ি বলে, দেখো প্রত্যেক দিন আমি এই জীবিকা নির্বাহ করার জন্য চক্রার সামনে যখন আমি বসে যাই, এই চরকাটারে আমি যখন ঘুরাই তখন এটা ঘুরে। আমি চিন্তা করলাম প্রত্যেক দিন বিশাল বড় এই খুঁটিবিহীন আসমানটারে লটকায়া রাখি। সকালবেলা পূর্ব আকাশে সূর্য ওঠে, নির্দিষ্ট সময়ে আবার সন্ধ্যাবেলা সূর্যটা অস্তমিত হয়ে যায়। পূর্ণিমার চাঁদ রাতের বেলা কত সুন্দর করে মিটি মিটি তারকাতে আলো দেয়। আবার নির্দিষ্ট সময়ে অমাবস্যা আসলে পরে সেই তারকাকে খুঁজে পাওয়া যায় না। আবার সকাল বেলা সুন্দর সূর্যটা উঠে যায়। এই সুন্দর করে যিনি অস্ত সূর্যকে সকাল বেলা উদিত করে আবার সন্ধ্যা বেলা অস্ত নিয়ে যায়, এই বিশাল বড় এই কারুকার্যের পিছনে কোনো না একজন কারিগর আছে, একজন না একজন পরিচালক আছে। যিনি পরিচালনা করেন উনি হইলেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমনে বুঝলা? কো দেখেন, আমি চরকাটারে ঘুরানো বন্ধ করে দিলাম, এখন আর এটা ঘুরে তো ঘুরে না। প্রত্যেকদিন যদি নির্দিষ্ট আকারে কেউ না কেউ তা পরিচালনা না করতো, তাইলে নিজে নিজে তো কোনো কিছু হইতো না। সুবহানাল্লাহ না? নাস্তিক গুলোর মাথা একটু এলোমেলো হয়ে গেল। চিন্তা করলো, কথাটা তো একেবারে ফেলে দেওয়ার মতো না, কথা তো ঠিক আছে, একজন না একজন পরিচালক আছে। তো আরেকটা ঠিক আছে, বুড়ির কথা মানলাম, কিন্তু একজন দ্বারা কেমনে সম্ভব? এত বিশাল বড় আসমান খুঁটি ছাড়া লটকায় রাখা, সূর্য উঠানো অস্ত যাওয়া, কোনো গোলমাল হয় না, নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন সুন্দরভাবে তা পরিচালিত হচ্ছে। একা একা এমনটা করা কখনো সম্ভব? এবার কো বুঝতে বুড়ি বলে, কি মানলাম তোর কথা, আল্লাহ আছে, পরিচালক একজন আছে, তবে কয়জন? বুড়ি কো একজন। তারা কো না, আগেরটা মানছি, এটা মানতে পারবো না। একজন দিয়ে এত সুন্দর করে পরিচালনা হওয়া সম্ভব? বুড়ি কো না, একজন বিদায় সম্ভব, একাধিক হইলে সম্ভব হইত না। সুবহানাল্লাহ বলবেন না? ও কেমনে? ও দেখো, এই চড়াটারে আমি ঘুরাই, আমার যদি আরেকজন পার্টনার থাকতো, তাহলে আমি চাইতাম ডান দিকে ঘুরাইতে, সে চাইতো বাম দিকে ঘুরাইতে। তো এক সময় তার সাথে ঝগড়া লাগিয়া চক্রাটা মাঝখান দিয়া ভেঙে যাইত। তো এই পৃথিবীর সবকিছু এক আল্লাহ পরিচালনা করে বিদায় কোথাও কোনো গোলমাল নাই। এমন কি একটা তারকার সাথে একটা তারকার সংঘর্ষ হইয়া কোনো অ্যাক্সিডেন্ট হইছে, আজ পর্যন্ত এমন কোনো রেকর্ডও। এক আল্লাহ বিদায় সব সম্ভব, একাধিক হইলে সম্ভব হইতো। নাস্তিকগুলো এবার চিন্তা করলো, শেষ পর্যন্ত তারা তওবা করে সবাই মুসলমান হইল। তারা চিন্তা করলো, হায়রে দুনিয়া, এত শিক্ষা দীক্ষা অর্জন করলাম, দেশ বিদেশের বড় বড় প্রতিষ্ঠানে পড়ে সার্টিফিকেট নিলাম, কিন্তু কোনোদিন এই বুড়ি মহিলা, অশিক্ষিত মহিলা, লেখা নাই পড়া নাই, একটা ছোট্ট চরকা দিয়া সে খুঁজে আল্লাহকে পাইলো, আমরা পাইলাম না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা আমি বোঝাইবার চাই,
আজকের এই পাক দেওরা জামে মসজিদের মাহফিলে আমরা যারা বসে গেলাম সবাই কিন্তু শিক্ষিত না, সবাই কিন্তু জ্ঞানী না, সবাই কিন্তু শিল্পপতি না। তবে অনুরোধ করব রে বাবা, আল্লাহর কোরআনের দিকে খেয়াল দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আল্লাহকে যার যার বাঙ্গা করে বালিশের মধ্যে খুঁজে পাওয়া যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। কি চিন্তা করবে? এই মুখটার, এই চেহারাটার, অবয়বটার নিয়ে একটু চিন্তা করলে আল্লাহকে আরো সহজে পাইবে। আল্লাহ চাইলে নাকটা এদিকে দিতে পারত, চোখ একটা সামনে দিয়ে আর একটা পিছনে দিতে পারতো না? মুখটারে যদি আর একটু পেটটার কাছে দিত তাইলে তো কষ্ট করে হাত দিয়ে উঠাইতে হইতো না, শুধু এদিকে খাবারগুলা দিলেই পেটটা পড়ে যাবে। কিন্তু আল্লাহ কো না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অত্যন্ত চমৎকার অবয়ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। আমি চাটা খাইবো, হাতে নিলাম, সামনে আনলাম, চোখ প্রথমে এখানে দৃষ্টি দিল যে কোনো পোকামাকড় চুলটুল আছে কিনা, চোখে কোনো কারণে সেটা ধরতে পারে নাই, আমি আস্তে আস্তে সামনে নিলাম। দুর্গন্ধ থাকলে ধরবে কে? আরেকটু জোরে বলুন। কিন্তু নাক তো সবসময় ক্লিয়ার থাকে না, মাঝে মধ্যে জাম থাকে না। ঠান্ডা সর্দি লাগলে আতরের কি বলে ডিব্বা সামনে নিলেও সুঘ্রাণ পাওয়া যায় না, কোনো কারণে নাকেও ধরতে পারলো না, আরেকটু সামনে নিলাম, জিহ্বার মধ্যে দিলাম। এবার জিহ্বাকে খবরদার, এটা বাসি, এটা পচা, লবণ বেশি, চিনি কম, সবকিছু এখানে জিহ্বা আপনাকে আমাকে জানাইয়া দে, তখন আস্তে করে মুখে ছেড়ে দে। সুবহানাল্লাহ না? আল্লাহকে চোখ যদি পিছনে দিতাম তাইলে প্রথমে তো 2 নাম্বার জিনিসটা তোর পেটে যেত, তুই চোখে দেখতি না। নাকটা যদি পিছনের দিক দিয়া দিতাম তাইলে বাসি নাকি তোর এদিকে আনতে আনতে বোঝা যেত না। সর্বশেষ জিহ্বাকে যদি আমি পঞ্চ ইন্দ্রিয়র অন্যতম একটা অঙ্গ না বানাইতাম, বহু পোকামাকড়, বহু পচা জিনিস তোর পেটে যাইত। তো শুধু এই চেহারাটাকে নিয়ে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ কত মহব্বত করে আপনাকে আমাকে বানাইছেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কথাগুলো বলা হবে, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হতে পারে না। আর একটু জোরে বলুন। রাতের বেলা গ্রাম থেকে লুকাইয়া আরেক গ্রাম যাইয়া বাঁশঝাড়ের নিচে কিংবা গোপন একটা ঘরের মধ্যে একসাথে বসে যখন মদের বোতল সেবন করেন, তখন স্ত্রী জানে না, এলাকার মানুষ আপনার খবর জানে না, সন্তানও আপনার খবর জানে না, একমাত্র জানে কে? সে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকতো আপনি কোনোদিন এমনটা করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘুম আসছে? এই খিচুড়ি আছে কিন্তু চলে গেলে পরে এগুলা কে খাইবে? এমন কাছে লোক সিটাং আমরা ঘুমায়া। আল্লাহ আল্লাহ, খিচুড়ি গরম আছে তো না? কি সবজি দিয়ে করছেন না কালো কালো কিছু আছে? গরু জবাই করছেন না গোশত আনছেন? আলহামদুলিল্লাহ, শুভ সংবাদ, খিচুড়ির ভিতরে মাঝে মধ্যে কালো কালো জিনিসও আছে। অনেক জায়গায় তো আলু আর লাউ পাওয়া যায়, অন্য কিছু থাকে না। উঠবেন না কিন্তু, আপনারা ইশারা করলে আমি শেষ করে দিব। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথাগুলো যখন তাকে বলা হবে, তার ঈমানটা বৃদ্ধি পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আলোচনা শোনার পরে যাওয়ার সময় যদি নিজের মধ্যে একটু মনে হয় যে না, আমার মধ্যে একটু পরিবর্তন আসতেছে, অনেক কিছু আমি না জেনে জীবনে করেছি, আজকে থেকে আমার অনুশোচনা তৈরি হলো, তাহলে ধরে নিতে হবে যে আপনার আস্তে আস্তে আল্লাহর দরবারে আপনার ঈমানটা বৃদ্ধি পাচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন সুখে দুঃখে ভরসা করবে কার? 2 নাম্বার আর একটু বলি কারণ শর্ট হয়ে যাচ্ছে, এগুলা 4-5 ঘন্টার আলোচনা। এক একটা বিষয়ে কথা বলতে গেলে কম করে হলেও 1 ঘন্টা বলা দরকার। রাইট ফুয়াক নাকি?
চোখ বন্ধ করে ওয়াজ করবো না চোখ খুইলা? চোখ বন্ধ করে করলে কাউকে পাওয়া যাবে না। কোরআনের চর্চা আজকে সমাজ থেকে উঠে গেছে। বাচ্চাগুলাকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয় না। এমন একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফজর নামাজ পড়ে আগে কোরআন পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বদলতে ওই সংসারের মধ্যে মানুষগুলো লবণ দিয়া কাঁচা মরিচ দিয়া ভাত খাইতো, কিন্তু পুরা সংসারটার ভিতরে ছিল শুধু শান্তি আর শান্তি। এখন ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, রাজপ্রাসাদে ঘুমানো হয়, টাকা পয়সা যশকিদের কোনো অভাব নাই, কিন্তু বহু শিল্পপতি বহু নামি দামি বড় ব্যক্তিরা মাঝে মধ্যে একা পাইলে চোখের পানি ছেড়ে কান্না করি, হুজুর একটু দোয়া করিয়েন, মনে বড় অশান্তি। শান্তি নামে পাখিটা কোথায় গেল? তাকে খুঁজে পাওয়া যায় না, শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহু আকবার বলবেন না? শান্তি আসতে হলে আগে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে রাখতে হবে, ওই ইবাদত বন্দেগী করতে হবে যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। আজকে কোরআনের তেলাওয়াত নাই, আজকে কোরআনের চর্চা নাই। রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে যে বাচ্চাটা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের শিক্ষা যার অন্তরে নিবে, কোরআনের বদলতে আমার আল্লাহ তার মধ্যে শান্তি দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। আজকে ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ানোর জন্য বহু মা বাপ মাসে 10-20 হাজার টাকা টিচারের বেতন গুনে স্কুলের বেতন দে। একই বাবা মা আবার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে গেলে টাকার শর্ট পড়ে যা, মসজিদে পড়াইতে গেলে আলাদা হুজুর রাখলে মাসে 500 টাকা দিতে পারে না, যার কারণে সন্তানগুলো দুনিয়াবি হয়, এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার বৈশিষ্ট্য, সুখে দুঃখে সর্ব অবস্থায় ভরসা কার? আরেকটু জোরে বলুন কার? আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ খাওয়াই না মারে। আরেকটু জোরে বলুন। এই উঠবেন না পোলাপাইন, বসেন না। আপনাদের কাছে যা ভালো লাগে আমার কাছে সব আছে, কিন্তু আমি চাই একটু করে আপনাদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো মানসিকতা আসুক। একটু ধৈর্য ধরে বসেন। আপনারা যা পছন্দ করেন আমি সব জানি, কিন্তু আমি এগুলো একটু কম করি, কারণ ওইগুলো দরকার আছে। ঈমান তাজা হয়, ঈমানের খোরাক, আশিকের খোরাক। তবে কেমন যেন সমাজ ব্যবস্থাপনাটা সম্পূর্ণ উল্টিয়ে যাচ্ছে। সিরাদা দিতাম না, খুব মজার কথা কইতে পারি। একটু বসেন, কারণ সব আলোচনায় সব মানুষ বসা থাকে না। চেয়ারম্যানরা আসে একটা সালাম দিয়ে বক্তব্য দিয়ে, হুজুর ব্যস্ত আছি চলে যান, কিন্তু ওই দিনও পাইলাম শেষ পর্যন্ত ছিল, আজকেও বসে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনারা বসে থাকা মানে পুরা সমাজটা উন্নয়ন হওয়া। কারণ কোন একটা কথা যদি কোন একটা দৃষ্টিকোণ থেকে উনি ওনার কার্যে ব্যবহৃত করে, তাহলে গোটা সমাজ দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু কথাগুলো ওইভাবে বলার চেষ্টা করছি। ভরসা কার? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কাউকে মারে না। আল্লাহ কোমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহা বালিগু আমরি, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুখে দুঃখে সদাই সর্বদা ভরসা থাকবে কার? সমাজের বহু মানুষ দেখা যায় মাঝে মধ্যে আল্লাহর সাথে অভিমান করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু করি, আমার পোলার জন্য আজকে 5 বছর পাসপোর্টে লাগাইয়া ভিসা জমা দিলা, ভিসার জন্য পাসপোর্ট দিলাম, এখনো ভিসা লাগে না। পাশের বাড়ির কলমুদ্দি জীবনে নামাজ পড়ে না, মদ খা গাঞ্জা খা, তার 3টে পোলা সিঙ্গাপুর। মাসে মাসে টাকা আসতেছে, জায়গা কিনছে, বাড়ি বানাচ্ছে, আমার অভাব অনটন দূর হয় না, এই জন্য নামাজ পড়া ছাইড়া দিচ্ছে। আছে না নাই? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার শুধু সারাটা বছর ঠান্ডি কাশি জ্বর, পরিবারের ওষুধ আনতে আনতে আমার জীবন শেষ।
আর ওদের নামাজ নাই, রমজান মাসে রোজাও রাখে না। 12 বছরে কোনোদিন দেখলাম না তার একটা প্যারাসিটামল কিনতে। আছে না নাই? আল্লাহকে খবরদার। আমার নবী কা আশাদ্দুন নাস বালাউল আমবিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসাল ফাল আমসাল। উম্মত আমার যার ঈমান যত বেশি তার পরীক্ষা আল্লাহর দরবারে তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা, তারপরে শহীদ যারা, তারপরে সিদ্দিক যারা, তারপরে আল্লাহর ওলি যারা, তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? ক্লাস 9 এ যদি রেজিস্ট্রেশন না করে 10 এ ওঠার পরে যদি ফর্ম ফিল আপ না করে এসএসসি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? যদি বলেন আমি চেয়ারম্যান সাহেবের ছোট ভাই, শিল্পপতির ছোট ভাই, আমারে পরীক্ষা দিতে হবে, স্কুলের টিচার বলবে তুমি যতই চেষ্টা করো কাজ হবে না, কারণ তোমার খাতার মধ্যে ফর্ম ফিল আপ নাই, রেজিস্ট্রেশন নাই, কেমনে পরীক্ষা দিবা? দেওয়ার কোনো সুযোগ নাই। এরে ভাই, তার ঠান্ডি হয় না, জ্বর হয় না, প্যারাসিটামল লাগে না, তার কোনো রোগ সুখ নাই, কেমনে হইবে? আমার আল্লাহর আদালতে ইমানদার হিসেবে সেই খাতার মধ্যে তার নামটাই নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কনকনে শীতের মধ্যে মসজিদে এসে জামাতে নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ একটার পর একটা পরীক্ষা দেয়, আপনি মন খারাপ করবেন না, মনে মনে ধরে নিবেন আল্লাহর আদালতে ঈমানদারদের তালিকায় আপনার নামটা সর্বশেষ হইলেও উঠানো আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখেন, রিজিকের ব্যবস্থা করবে কে? মুসা আলাইহিস সালাতু সালামের যুগে উনি একজন পাহাড়ের মাঝখান দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। বিশাল বড় মোটা তাজা একটা অজগর সাপ, অনেক পুরানো, তার চোখ বন্ধ, চোখে দেখে না। মুসা কালিমুল্লাহ কো ব্যাপার কি, চোখে দেখো না? কো না। তো চলাফেরা কেমনে করো, খাওয়া দাওয়া কেমনে করো? যখন খিদা লাগে আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে। এত আস্তে সুবহানাল্লাহ। নবীরা তো পশু পাখি সবার সাথে কথা বলতে পারে। মুসা নবী কো এটা বুঝলাম না, তুমি চোখে দেখো না, কানা মানুষ, আবার খাবার কেমনে খাও? ও আল্লাহ ব্যবস্থা করে, খাবারের জন্য তো অন্তত চোখে দেখতে হইব। কানা সাপ, সাপটাকে দেখেন আপনি পয়গম্বর, আপনি বুঝবেন না, আমার খিদা লাগলেই আল্লাহ আমারে খাবার খাবার। মুসা নবী কো একটু দেখতেই বই কানা সাপ কেমনে খাবার খায়। একটু দূরে যায় চুপচাপ করে বসে রয়েছে। বিকাল বেলা সাপটার খিদা লাগছে, উপরের দিকে হা করে কো আল্লাহ আমার খিদা লাগছে, খাবার দাও। হা করে বসে আছে। মুসা নবী কো হায় রে পাগলা সাপ, এইভাবে হা করলে বুঝি আল্লাহ তোরে খানা দিবেন? আবার কো দেখকে যামু আজকে তার কি অবস্থা হবে। কিছুক্ষণ পরে দেখে একটা কাক, বিশাল বড় একটা গোস্তের টুকরা তার পায়ের মধ্যে জুটানো, কিন্তু বসার জন্য কোনো জায়গা পাই না। অনেক উড়াউড়ি করে একটা বিশাল গাছের আগে ডালের মধ্যে, চৌরার মধ্যে বসছে। বসে মুখ থেকে পা নিবে, পা থেকে মুখে নিবে, টানাটানি করছে, আর হঠাৎ করে গোস্তের টুকরাটা পড়ে গেছে। এমন ভাবে ঠিক বরাবর নিচে পড়লো। অজগর কানা সাপটা হা করে আল্লাহর জন্য অপেক্ষা করছে খাবারের জন্য। অমনিতেই গোস্তের টুকরাটা এসে সাপটার মুখে পড়ল। সাপটা চিৎকার করে বলল আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বলবো আল্লাহর কাছে ভরসা করার মতো ভরসা করলে আল্লাহ কখনো আপনাকে আমাকে মারবে? ভরসা তো করতে পারি না, অর্ধেক ভরসা করি আল্লাহর উপরে, বাকি অর্ধেক পিছনে পিছনে দৌড়াই। আল্লাহ কো আমার উপরে তো ভরসা নাই, বিপদ আসলে আমার কিছু করার নাই। এজন্য ইমানদারের বৈশিষ্ট্য ভরসা কার? আল্লাহ বলেন তারপরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম মানে একা একা পড়লে হবে না, সবাইকে নিয়ে পড়তে হবে। পড়েননি নামাজ? আওয়াজে বোঝা যায় পড়েন না। ছোট ছোট বাচ্চারা নামাজ পড়েন আপনারা? রাসূলুল্লাহ বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের যখন 7 বছর হইব তাদেরকে নামাজের কথা বলো। 10 বছর হইলে পরে প্রয়োজনে তাদেরকে নামাজের জন্য বেত দিয়ে পিটাও।
কিন্তু কয়জন মা বাপ পাক দেওরার জমিনে পাওয়া যাবে 10 বছরের সন্তানকে নামাজের জন্য পিটাইছে? পাওয়া যাবে খুব কম, কারণ সন্তানগুলো বড় পণ্ডিত। নামাজের জন্য পিটাইলে উল্টা জবাব দিবে, আমারে কেন পিটাও, তুমি নিজেই তো ফজরের নামাজ পড়ো না, আমাকে কেন মারো মা, তোমার নিজেরই তো নামাজের খবর না। এই জন্য আগে যদি অভিভাবক যারা আমরা যদি আগে ঠিক হয়ে যাই, সন্তানগুলো এমনি নামাজি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে ফেনী না কোথাও না উত্তরবঙ্গে আমি দেখলাম একটা নিউজ, একটা মহল্লাবাসী আইন করছে, যারা একাধারে 40 দিন নামাজ আদায় করবে, ছোট বাচ্চা হলে তাদের জন্য একটা করে সাইকেল। ওইখানে দেখা গেল প্রায় 30 ঊর্ধ্ব ছোট ছোট বাচ্চারা এই সাইকেল পুরস্কার নিচ্ছে। তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এটাকে আরো বৃহৎ আকারে সম্ভবত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান উনিও কি একটা বিশাল অফার দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে যথাযথভাবে আদায় করবে তাদের জন্য পুরস্কার। এটা তো জাস্ট উদ্বুদ্ধ করা। আমি বলবো আপনি শুধরিয়ে যান, বাবা মা হিসেবে আপনি নামাজ আদায় করেন, সন্তানগুলো এমনি করবে। আপনি বাবা হিসেবে নামাজের মুসল্লা দাঁড়ান, আপনার 3 বছরের বাচ্চা, তার পরনে কাপড় নাই, ল্যাংটা হয়ে ঘুরতে আছে, সেও দেখবেন আপনারা গিয়ে সিজদাতে গিয়ে বসে আছে। তো শিক্ষাটা যদি পারিবারিক ভাবে না দেওয়া হয়, বড় হইলে সন্তানটা বোকা বাঁকা পথে চলে গেলে শত চেষ্টা করেও তাকে আর শুধরিয়ে আনা যাবে। একটু আওয়াজ দেয়া বলো, নামাজের দরকার আছে? আর একটু জোরে। আবার শুধু নামাজ পড়লে হবে না, আগে আকীদাটা বিশুদ্ধ হতে হবে। বহু নামাজি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাইবে। বলে আকীদা কাকে বলে? আকীদা হলো ঈমানটাকে ঠিক করতে হলে আগে আমার নবীর মুহাব্বত লাগবে। নবীর মুহাব্বত নাই, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি আবা কাবা জুব্বা কোন কাজে আসবে? কিছু কথা বললে অনেকে বলবে আপনারা কেন এরকম করেন, আপনারাও মুসলমান তারাও মুসলমান, আপনারাও নামাজ পড়েন তারাও পড়ে, আপনারা নাও নবীরে দাঁড়াইয়া সালাম দেন, ঈদে মিলাদুন নবী করেন, তারা না হই না করে, এই জন্য তাদেরকে এরকম বলেন কেন? আমি বলবো আপনার দৃষ্টিতে তারা মুসলমান, আমার দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের ঈমান নাই। কারণ মুসলমান আর মুমিন পার্থক্য আছে কি নাই? ইসলাম আর কি বলে মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল ইসলাম, পার্থক্য আছে না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম এন্ড মুমিন? আছে তো পার্থক্য। বলে পার্থক্য আবার কি? সবাই মুসলমান। ওই যেটা কমনটা বলে যখন আমাদেরকে বলেন, আমি বলবো সবাই মুসলমান ঠিক আছে, কিন্তু সবাই ঈমানদার। প্রত্যেক ঈমানদার মুসলমান, বাট প্রত্যেক মুসলমান ঈমানদার। মুসলমান হইল এই পোশাকের নাম। একজন বিধর্মীকে যদি আপনি মাথায় টুপি দিয়া, গালে দাড়ি দিয়া, জুব্বা পরাইয়া, রুমাল দিয়া এই এলাকায় পাঠিয়ে দেন, কয়েক হাজার সালাম তার অ্যাকাউন্টে ঘন্টা জমা হবে। মুসলমান মনে কইরা, কিন্তু আসলেও কি সে ঈমানদার? গত বছর ঢাকা গুলশানে এক মসজিদের ইমাম সাহেব ধরা খাইছে, 12 বছর ইমামতি করছে, মূলত উনি খ্রিস্টান। পেপার পত্রিকায় দেখছেন না? এই বড় বড় দাড়ি, কি সুন্দর চেহারা, পাগড়ি জুব্বা টুব্বার অভাব নাই, তারই গোয়েন্দাগিরি চলতে আছে 12 বছর। নাউজুবিল্লাহ বলেন না? কয় বছর? 12টা বছর সে মুসলমানকে ধোঁকা দিল। এরকম ধোঁকাবাজ জায়গা জায়গা আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এই জন্য মুসলমান হলো উপরের পোশাক, যাকে চোখে দেখা যায় না, বাহ্যিক অবয়বকে বলা হয় মুসলমান। আর ঈমানদার হইল যার পোশাক যেমনই হোক না কেন, তার অন্তরে নবীর মুহাব্বত। যার অন্তরে নবীর মুহাব্বত যত বেশি, তার ঈমানটাও আল্লাহর দরবারে তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা তাদের বিরুদ্ধে কথা বললে আপনার খারাপ লাগে। আপনি যাকে ঈমানদার কিংবা মুসলমান হিসেবে আখ্যায়িত করছেন, আমার নবী কলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তাকে ইমানদার বলা যাবে না, তার ঈমান নাই। যতক্ষণ না তার স্ত্রী, সন্তান, তার বাবা মা এক কথা দুনিয়ার সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবে, তাকে কখনো ইমানদার বলা যাবে অন্যত্র আমার নবী কো আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, খবরদার সাবধান, যার ঈমান নাই, খবরদার সাবধান, যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাহ্যিক অবয়ব পোশাকের নাম ঈমান নয়। ঈমান হলো হুব্বে মুস্তাফা, আমার নবীর মুহাব্বত যার যত বেশি থাকবে তার ঈমান তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে নামদারি মুনাফিক বেঈমানরা মুসলমানদের, সহজ সরল মুসলমানদের ঈমান নষ্ট করার পাই তারা চালাচ্ছে। জায়গা জায়গা তাদের এজেন্ট আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য যদি কোনো ব্যক্তি থাকে, কোনো দল থাকে, রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের সেই কোনো দল যদি থাকে, তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে তথাকথিত সেই 2 বছর 3 বছর আগের আহলে সুন্নাত ওয়াল জামাত না, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স হলো 1450 বছর। সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতে ছিল, আমরাও সেই পথে সেই মতে আছি। আউলিয়া কেরামও আমাদের সাথে সেই পথে সেই মতে আছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই, আমাদেরকে বলা হয় মাজার পূজারী। বলে কি বলে না? আর একটু জোরে বলুন, বলে কি না? মাজার জিয়ারত করাকে যারা পূজা বলে, আসলেও কি তারা মুমিন? তাদের ঈমান ঠিক আছে? তাদের পথে তাদের মতে আমাদের জীবন চলবে? এই অত্র এলাকায় বড় বড় আল্লাহর ওলির মাজার আছে না নাই? সোনাগান্ধার দরবারে যখন যান, মাজারে জিয়ারত করেন কি করেন না? এইদিকে সতরা শরীফ গেলে মাজার জিয়ারত করা হয় কি হয় না? আন্দিকুর দরবার শরীফে গেলে মাজার জিয়ারত হয় কি হয় না? পুরকুল দরবারে গেলে মাজার জিয়ারত হয় কি হয় না? বাবা শাহজালালের দরবারে মাজার জিয়ারত হয় কি হয় না? চট্টগ্রামে তো অসংখ্য গণিত আউলিয়া কেরাম। সুতরাং যারা নামাজ পড়ে, রোজা রাখে, পাগড়ি পরে মাথায় দেয়, ইসলামের কথা বলে, কিন্তু আমরা যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, আমাদেরকে মাজার পূজারী বলি। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? খবরদার, ওলি আল্লাহর মাজার আমরা পূজা করি না, আমরা কি করি? জিয়ারত করি। আরেকটু জোরে বলুন। কি প্রশ্ন দিছিলেন? দেন, আপনি বলতেছেন এটাই না, এটা আমি পয়রা বললে আরো সুন্দর হবে। দেখি না, উস্কানি নাই, কোনো সমাধান করা দরকার। গত কিছুদিন পূর্বে এক বক্তা বলেছিল মাজার জিয়ারতকে পূজা বলা কুফরি, কিন্তু বর্তমানে দেখা যায় সে নিজেই মাজার জিয়ারতকে মাজার পূজা বলে সম্বোধন করেছে। তার ব্যাপারে আপনার ফতোয়া কি? ফতোয়া তো আমি দিতে হবে না, ফতোয়া তো ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে ফতোয়া আসে তাই হবে। কথা বলেন। শুরুতে আপনাদেরকে বলছি, মাজার জিয়ারত এটা একটা সুন্নাত। মাজার জিয়ারত কি? সুন্নাত। এটা রাসূলের পাকের একটা সুন্নাত আমলকে যদি কেউ পূজার সাথে তুলনা করে, এটা মারাত্মক একটা জঘন্য কুফরি। কথা বলেন। একটা ইবাদতকে আপনি পূজার সাথে তুলনা করবেন, কোন মুসলমানের শানে পূজা শব্দটা কখনো শোভা পায়? যারা বিধর্মী তারা তাদের ধর্মীয় উৎসবে এই ধরনের শব্দ ব্যবহার করে, তাতে আমাদের কোনো আপত্তি? যার যার ধর্ম সে স্বাধীন বাংলাদেশে পালন করবে, আমাদের কোনো বাধাও, কিংবা অন্য ধর্মের হিট হবে, আঘাত হবে, উস্কানি হবে, এই ধরনের কোনো কথাও আমাদের বলা দরকার। আমাদের ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দিয়েছে সাম্প্রদায়িকতা কি করে সুন্দর রাখা যায়, শান্তি কিভাবে সমাজে বিরাজমান হয়। কিন্তু তাও ঠিক আমার মতো কিছু টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা আছে যারা উস্কানিমূলক কথা বলে সমাজের শান্তি নষ্ট করে। আছে না নাই? আমি তাদেরকে ধিক্কার জানাই। আর এখানে যে কথাটা বলা হয়েছে যে কিছুদিন পূর্বে এক বক্তা বলেছে মাজার জিয়ারত কে পূজা বলা কুফরি,
কিন্তু বর্তমানে দেখা যায় সে নিজেই মাজার জিয়ারতকে মাজার পূজা বলে সম্বোধন করেছে। আমি জানি না এমন ব্যক্তিকে, তবে দোয়া করব আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। প্রথমত এটা হবে একটা মুনাফিকি বক্তব্য। বলেন কিসের বক্তব্য? মুনাফিকি বক্তব্য। কারণ অবস্থার প্রেক্ষিতে মত ভিন্ন করা, যখন যা মনে আসে, একবার পূজা একবার জিয়ারতকে যারা পূজা বলবে তারা কুফরি, আবার পরক্ষণে নিজেই জিয়ারতকে পূজা বলে সম্বোধন করা, এটা হলো একটা মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে তাদের অবস্থান হবে। কথা বলেন ঠিক কি না? আর ইসলামের দৃষ্টিতে মুনাফিকি একটা জঘন্য অপরাধ, পাপ। মুনাফিকের সাথে কোনো ঈমানদার মুসলমানের সম্পর্ক হতে পারে। দ্বিতীয় ব্যাপার হলো উনি নিজেই তো তাইলে ওনার ফতোয়া মতে এখন কি আপনারা বলেন? পূজারি। উনি নিজেই যেহেতু বলেছেন যে জিয়ারতকে পূজা বলা কুফরি, আর এখন যদি আবার উনি নিজেই বলেন জিয়ারত যারা করে তারা পূজা করে, তাহলে নিজের ফতোয়া নিজে কুফরি করলো। আর কুফরি করার কারণে এখন ফয়সালাটা কি আপনারাই বলেন? কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমি কিন্তু বলছি না, নিজের ফতোয়া নিজে কাফের হয়ে গেল। তৃতীয় ব্যাপার হলো উনি রাসূলুল্লাহর একটা সুন্নত তথা একটা আমলকে মানুষের মধ্যে বিভ্রান্তি করে দিল। রাসূলুল্লাহ বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। অপরভাবে এসেছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করার জন্য রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছেন। পরবর্তী সময়ে আবার আদেশ দিয়েছেন, তোমরা বেশি পরিমাণের কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। এই জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ হয়, এই জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যেই কবরকে মানুষ জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। আপনি যান কুতুবুল ইরশাদের দরবারে, সুতুরা দরবার শরীফে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? খাজা গরিবে নওয়াজের দরবারে যান, জিয়ারত আছে না নাই? বাবা শাহজালাল ইয়ামুনির দরবারে যান, জিয়ারত আছে না নাই? চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যান, জিয়ারত আছে না নাই? মনে রাখবেন, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করা আমাদের প্রত্যেকের জন্য এটা মঙ্গলজনক ব্যাপার। কারণ আল্লাহর ওলিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে তখন আল্লাহ সেটা ফেরত দেন না। এই জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, বাবা শাহজালাল ইয়ামুনের মাজার থেকে তার সূচনা শুরু হয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী, মমতাময় প্রধানমন্ত্রী মাজার জিয়ারতকে সমর্থন করেন, মাজার জিয়ারতের পক্ষে কথা বলেন, এই দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেছেন, তৎকালীন খাদেম ওনাকে চাদর কিংবা গিলাফ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো বাংলাদেশের স্বাধীনতার শুরুতে আমাদের সাথে মাজারের সম্পর্ক আছে না নাই? এদেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, যিনি এসে 12টা ঘর থেকে আজকে 1450 কোটি মানুষকে মুসলমান তথা ইসলামের দাওয়াত দিতে সক্ষম হয়েছেন। উনি বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি। সিলেটে ওনার মাজার আছে না নাই? জিয়ারত করা হয় কি হয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা দিয়ে প্রত্যেক বছর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন নবী করা হয়। কথা বলেন। কিন্তু যারা আজকে মাজারের বিরুদ্ধে কথা বলে, মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করে, মাজার জিয়ারতকে পূজা হিসেবে আখ্যায়িত করে, আমরা দেখতে পাই তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা।
সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের মত আমাদের পথ একটা। আমরা কখনো কোনো জাতি গোষ্ঠীকে খুশি করার জন্য আমাদের জবানকে নড়চড় করে ফেলি না, বক্তব্য দুই রকম করে দেই না। আমাদের ইচ্ছা কোনো জাতি ব্যক্তি গোষ্ঠী খুশি হোক সেটা চাই না, আমরা মদিনাওয়ালা কামলাওয়ালা নবীকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং এই ধরনের নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা লোক যারা আছে তাদেরকে বয়কট করা এখন ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কি না? এই মুনাফিক চরিত্রের যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা জিয়ারত করব, রাসূলুল্লাহর সুন্নাত আদায় করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। আমিন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে? রাগ করছেন? আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ওলি আল্লাহ প্রেমিক একজন মানুষ। আমার জীবনে আমি এত বেশি মাজার জিয়ারত করেছি, তার বদৌলতে আল্লাহ আপনাদের অবস্থান এখানে কথা বলার সুযোগ দিয়েছে। সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা আমি মানতে পারি না। রাতের যদি 4টা বাজে আমি কোন রাস্তা দিয়ে যাই আর ওইখানে যদি আমি জানি যে একজন বুজুর্গ আল্লাহর ওলি আছে, আমি চেষ্টা করি আমার সময় নষ্ট করে হলেও তার জিয়ারত করতে, এবং করি আমি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। নগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি হাই হাজারো কি তকদির দেখি। আল্লাহর ওলিদের একটু নেক নজর যদি লেগে যায়, মুহূর্তের মধ্যে হাজার হাজার ভাগ্যের তাকদীর পরিবর্তন হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রের রাষ্ট্রপতি, একজন সুলজার, সৈনিকদের সেরা, রাতের বেলা উনি ডিউটিরত অবস্থায়, উনি বিধর্মী একজন রাষ্ট্রনায়ক, ডিউটিরত অবস্থায় একজন এলোমেলো চুলওয়ালা মজ্জুব হালাতের একজন আল্লাহর ওলির সাথে ওনার সাক্ষাৎ, ওনার হাতে হাতে তাসবিহ, উনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। রাষ্ট্রের সেনাপতি জিজ্ঞাসা করে, আপনার হাতে এটা কি? তাসবিহ। এটা দিয়ে কি করেন? আল্লাহর জিকির করি। উনি জিজ্ঞাসা করে, আপনার হাতে এটা কি? এটা বন্দুক। এটা কি? আপনি এটা দিয়ে কি করেন? আমি এভাবে মানুষ মেরে ফেলি, যখন যা ইচ্ছা তা মারি ফেলি। কেমনে মারেন? উপরে একটা গাছের মধ্যে পাখি বসা, উনি শুট করলো, সঙ্গে সঙ্গে তার গায়ে লাগলো, সে ছিটকে পড়ে নিচে মরে গেল। তো বলতেছে, তোমার পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? আল্লাহর ওলিকে বলতেছে যে তোমার পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? চুপচাপ করে উনি বসে আছে। পাশের লোকগুলাকে ওইটা কি বলা দরকার আছে নি? পাওয়ার তো আপনারই বেশি, কারণ আপনি এখন কি করলেন? জীবন্ত পাখিটাকে মেরে ফেললেন। আমি শুধু মানুষ না, আমি চাইলে তো আরো বড় বড় প্রাণী মারতে পারি। তো সামনে আরেকটা বিশাল বড় হাতি ছিল, মারলো তার মধ্যে আরেকটা সুর, হাতিটাও তৎক্ষণাৎ পরে মরে গেল। বলে তোমার পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? আল্লাহর ওলি চুপচাপ বসে আছে। আরেকজন জবাব দেয়, ওনাকে জিজ্ঞেস করে লাভ কি? পাওয়ার আপনার বেশি এটা তো দেখা যায়। হাতিও ফালাই দিচ্ছে। দীর্ঘক্ষণ পরে আল্লাহর ওলিকে, আপনার হাতে এটা কি? কো বন্দুক। এটা দিয়ে কি করেন? কই যে দেখলেন না, বিশাল বড় হাতি মেরে ফেলছি, পাখি মেরে ফেলছি। তো লাস্টে তোমার হাতে এটা কি? তাসবিহ। তো তাসবিহ। আমার হাতে যা, তার মর্যাদা যদি তুমি বুঝতা তাহলে আমার সাথে এরকম করতা না। আরেকজন পণ্ডিতি না কইরা দেখাও না তোমার এটাতে কি করা যায়। তো উনি তাসবিহর মধ্যে জিকির করে সব সময় তাসবিহটা হাতে নিয়ে ফু দিয়া এইভাবে ইশারা করছে, তৎক্ষণাৎ মরা হাতিটা, মরা পাখিটা জেতা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্রপতি, সেনাপতি তৎক্ষণাৎ তার বন্দুক ছুঁড়ে মেরে দিয়ে রাষ্ট্রীয় পোশাক খুলে আল্লাহর ওলির কদমে লুটায়ে পড়ছে। আল্লাহর ওলিদের ক্ষমতা, পাওয়ার যে কত বেশি, কোরআন হাদিস থেকে যা পেয়েছি তা আলোচনা করে শেষ করা জাস্ট ফর এক্সাম্পল বুঝাইলাম। এই জন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যে কয়টা মানুষ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে তাদের অবস্থা খুবই খারাপ।
এই বাংলাদেশের একজন তথাকথিত বক্তা, যার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ হইত, চট্টগ্রামের পেরেক ময়দানে উনি ওনার বক্তব্য বলেছে, শাহ আমানতের মাজারে মশারি কেন, দিনের বেলা কি ওনারে মশা কামড়ায় নাকি? আরে মশারি না তো না ভাই, আল্লাহর ওলিদের মাজারে গিলাপ দেয় না? এ বলেন না গিলাপ দেয় না? তো গিলাপটাকে যখন সুন্দর করে টানায় দিয়ে দেখতে মশারির মতো লাগে। আচ্ছা বলুন তো, এই কথাটা কি আল্লাহর ওলির শানে আঘাত হচ্ছে না সম্মান হচ্ছে? আল্লাহ মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধচারণ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। দিনের বেলা আল্লাহর ওলি মশারি টানাই না। শাহ আমানত খান রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়বেন, উনি ছিলেন শহর কুতুব, একেবারে জেলখানার সাথে ওনার রওজা মাজার, লম্বা কাহিনী আছে, বলে শেষ করা যাবে না, কোনদিন সময় হলে বলবো। এমন ব্যক্তিটাকে নিয়ে কেমন বাজে মন্তব্য করলো, আমার আল্লাহ কো আমার ওলিরে তুই মশার কামড় আর মশারি খাওয়াইলি, যা তোর কপালে মরার আগ পর্যন্ত শুধু মশার কামড় আর মশার কামড়। জেলও আছে না? আপনারা যদি বুঝেন তাইলে মাশাআল্লাহ। আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে মুহূর্তের মধ্যে তা কমে যায়। আর রাস্তার মুচি হয়ে যদি আল্লাহর ওলিদের কদর করতে জানে, মদিনাওয়ালার সম্মান দে, আমার আল্লাহ তার দাম বাড়াইয়া দে। কথা বলেন ঠিক কি না? ঈদে মিলাদুন নবীর তাবারুকে আরেকটা মুরব্বি কইছিল, পায়খানা মরার আগে এমন মরা মরছে, জিল্লতি জিল্লতি কইন্যা মেরে গেছে না? আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ কো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে আমাদেরকে কষ্ট দেই, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত, পরকালে শাস্তি। দুনিয়া থেকেই তো অপমান শুরু হয়েছে। আরেকটা ছিল কয়দিন আগে, আরো বেশি বেয়াদবি। রাসূলুল্লাহ মূর্খ, লিখতে জানে না, পড়তে জানে না। হুজুরের বডিটারে নিয়ে সিক্স প্যাকের সাথে তুলনা করছে। কোথায় নামগন্ধ আছে? খবরদার মুসলমান, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করা যাবে? খুব সুন্দর সুন্দর তথ্য জানে, তসলিমা নাসরিনের মতো চুরি করে বাগা লাগছে। ভাই, কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রু নাই। আমি আমার রাসূলুল্লাহর শানে, ওলি আল্লাহর শানে কথাগুলো বলতে বাধ্য হই। হয়তো আমাকে অনেকে গালি দিবেন, কিছু করার নাই। রাসূলুল্লাহর পক্ষে কথা বললে গালি একটা না, এক কোটি খাইলেও আমি মনে করি আমার জীবন সার্থক। গালি না গড়া গেলেও সমস্যা নেই। আল্লাহ যেন বোঝার তৌফিক। বিরক্ত হইতেছেন? এই তবারুক হইতেছে, আরেকজনকে হারার মুখে তবারুক নাই। ওরা তবারুক খাওয়ার একটু বেদাত, তো কোত্থেকে খাইব? আলহামদুলিল্লাহ বলি, তবারুক খাওয়ার পক্ষের মানুষ সবাই। কারণ সুন্নি পাড়া হোক, যেই পাড়া হোক, আমি আমার কথাগুলো সব জায়গায় বলি, ভয় পাই না আল্লাহর রহমতে। অনেক জায়গা হামলা করছে, অনেক কিছু করছে, এগুলা আমার আসে যায় না। আমার হক কথাগুলা বলতে হবে, কারণ আপনাদের প্রতি আমার দায়িত্ব বেশি না কম? পার্শ্ববর্তী এলাকার হিসেবে আমি নিজের মনে করে কথাগুলা বলছি। খুব কঠিন সময় ঈমান রক্ষা করা। আপনি বলার আগেই তো আলোচনা এইভাবে গুছাই আসছে, কারণ মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 4টা বলা শেষ। 5 নাম্বারটা আল্লাহ কো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এগুলো আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ বলবেন না? বৈশিষ্ট্য 5টা শেষ, ফলাফলটা শোনা দরকার আছে না? 5টা যাদের মধ্যে থাকবে, এবার আল্লাহ ডিক্লার দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম।
উপরে উল্লেখিত 5টা যার মধ্যে থাকবে ওরাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে দারাজাত, মর্যাদা, মাগফিরা, ক্ষমা করে দিব আল্লাহ, নাজাত দিব, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিকের ব্যবস্থা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য আলোচনা করলাম? আল্লাহর নাম শুনলে অন্তরে ভয় আছে না নাই? আমি কি থার্মোমিটার দিয়ে চেক দিয়ে বলতে পারবো? না। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? এটাও কি আমি পরীক্ষা করতে পারবো? 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা, কার কতটুকু আছে না আছে আপনি ভালো জানেন, আমি কি জানবো? 4 নম্বরে নামাজ কায়েম করা, নামাজ কি ঠিকমতো পড়েন না না পড়েন এটা তো মসজিদের ইমাম সাহেব জানবো, আমি কেমনে জানবো? কিন্তু সর্বশেষ যেটা আছে আমার জানার একটু সুযোগ আছে, যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করবা। এবার দেখি কারা কারা আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছে। আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু রেখে যাওয়া দরকার আছে না? সম্পদ টাকা পয়সা আল্লাহ অনেক দিয়েছে, যশ খ্যাতি অনেক দিয়েছে, কিছু যদি রেখে যাইতে পারি অন্তত পরকালে তার উসিলা আল্লাহ নাজাত দিতে পারি কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি পারে না? এই মসজিদের উন্নয়নের জন্য বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নয়নের জন্য যে হুজুর আমি 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 5,000 টাকা দিব, যা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপ হাই শাহে মদিনা রহমতে হক কা ফজিলা, দর্দ से भरपूर सीना, मिश्कों से बेहतर पसीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत